আসেন শিক্ষা নিরাপত্তা বীমা চমৎকার একটা পলিসি। আমি আপনাদেরকে অনুরোধ করব, শেষ ভালো যার সব ভালো। এই পলিসিটা আরেকটু মনোযোগ দিয়ে দেখেন। এই একটা পলিসি দিয়ে আপনি মাঠে মানুষকে ম্যানেজ করতে পারবেন। কোন বাচ্চার মা বাবাকে যদি আপনি সুন্দরভাবে এই পলিসি প্রেজেন্টেশন দেখাতে পারেন, কেউ আপনাকে না করবে না, পলিসিটা বিক্রি করে আসতে পারবেন। আসেন, আমাদের দেশের বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় কখন জানেন? যদি বাবা মারা যায়। ঠিক না ভাই? বাবা মারা গেলে দেখবেন বাচ্চাগুলো কিন্তু কাজে দিয়ে দেয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, জীবনটা কঠিন হয়ে যায়। আমাদের কাছে এমন একটা পলিসি আছে, আমরা চাই বাবা বেঁচে থাকুক, বাবা বাচ্চাটার উচ্চ শিক্ষার জন্য পলিসিটা করুক। মেয়াদ শেষ হলে যাতে টাকাটা পেলে বাবা তাকে দিয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারে। আর আল্লাহ না করুক বাবা যদি মরে যায়, আমরা চাই ওই বাচ্চার শিক্ষার খরচটা কোম্পানি থেকে পাক, সে যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। আমার কথা কি বোঝা গেছে? তার মানে বাবার বর্তমানে তার শিক্ষার খরচ দেবে আমাদের কোম্পানি। সবাই কি আছেন আমার সাথে? ওকে ফাইন, আসেন আমরা প্ল্যানটা একটু দেখব। এই পলিসি জেনে রাখেন, বাবার বর্তমানে বাচ্চা শিক্ষার দায়িত্ব নেবে। এই পলিসির মালিক হবে বাবা। মালিক কে হবে? মাও হইতে পারবে, মা যদি কর্মজীবী হয়, এসএসসি পাস হয়। আর সাধারণত ধরে নিলাম বাবা হবে পলিসির মালিক। এই পলিসির বেনিফিশিয়ারি সুবিধাভোগী হবে বাচ্চা, আর এই পলিসির নমিনি হবে মা। কয়টা ব্যক্তি সম্পৃক্ত? মালিক কে হবে? বাবা। বেনিফিশিয়ারি ছেলে। আর পলিসির নমিনি মা। এই পলিসির মেয়াদ সর্বনিম্ন কত? সর্বোচ্চ কত? বাবার বয়স সর্বনিম্ন কত? সর্বোচ্চ কত? 20 বছরের আগে যদি কেউ বাবা হয়ে যায়, তাকে আমরা বাবা মানি না, পলিসি দেওয়া যাবে না। তার নামেই তার বাবা শিক্ষা বীমা করা উচিত নাকি? গুড। আছে সন্তানের বয়স কত হবে? সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 15 বছর। আরেকটা কথা মনে রাখবেন, বাচ্চার বয়স আর মেয়াদ দুইটা মিলে যোগ করে 30 এর ভিতর থাকতে হবে। কত ভিতর থাকতে হবে? 30 এর। তাহলে আবার চোখের নিমেষে সবাই একসাথে বলেন, পলিসির মালিক কে? বাবা। পলিসির সুবিধাভোগী কে? সন্তান। পলিসির নমিনি কে? মা। মেয়াদ কত থেকে কত? বাবার বয়স কত থেকে কত? বাচ্চার বয়স কত থেকে কত? আর বাচ্চার বয়স মেয়াদ দুইটা যোগ করলে কত মধ্যে থাকতে হবে? গুড, থ্যাংক ইউ। আমরা একটা বাবার কাছে গেছি, আমার বয়সী বাবা, বাবাটার বয়স 30 বছর, আমারও 30 বছর। এইটাই বলতে একটু কষ্ট হয় আপনাদের। কেন হয় ভাই? আমার বয়স তো 30ই। আমার অ্যাসিস্ট্যান্ট দেখেন আমার ছবি বসাই দিছে, স্যার আপনার যেহেতু বয়স 30, তাহলে আপনার ছবিটা দিলেই পারফেক্ট হবে, কেননা বয়সের সাথে মিল আছে। ঠিক আছে না ভাই? আমার 30 না? না, উত্তর দেয় না। কম। শুনেন, আমি আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই, আমি এক কথার মানুষ। কয় কথার মানুষ? ভদ্রলোক কথা কি একদিন একটা বলে? একদিন এক কথা ভদ্রলোক বলে? ভাই আমি ভদ্রলোক, গত বছর এসে কত বলছিলাম? 30। এবার কত বলতেছি? 10 বছর পরেও যদি আসে আমার বয়স 30 থাকবে ইনশাআল্লাহ, আমি ভদ্রলোক মানুষ। এই ভদ্রলোকের একটা বাচ্চা আছে, বয়স কত? 3 বছর। তাকে একটা পলিসি দিতে চাই, পলিসিটার মেয়াদ হচ্ছে 15 বছর। সবাই কি আছেন আমার সাথে? ওনার বয়স কত? ভদ্রলোকের বয়স কত? বাচ্চার কত? মেয়াদ কত বছর? আসেন, তাকে একটা পলিসি দিতে চাই, বীমা অঙ্ক 10 লাখ। কত টাকা? 10 লাখ। আমরা ডায়েরি থেকে রেট নিছি, তার বেসিক হচ্ছে 79 টাকা 50 পয়সা। একমাত্র শিক্ষা বীমায় একটা কথা আছে, না হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যদি হাতে হাতে বের করেন রেট, কোম্পানি বলছে গ্রাহক বাৎসরিক দিলে তাকে 2 টাকা ছাড় দেওয়া লাগবে। অন্য কোনো বীমা এটা লাগে না। কয় টাকা? 2 টাকা। 6 মাসে দিলে 1 টাকা, আর 3 মাসে দিলে 50 পয়সা ছাড় দিতে হবে। ধরে নিলাম আমার গ্রাহকটা প্রিমিয়ামটা দেবে বাৎসরিক, তাহলে 79.50 থেকে আমি মাইনাস করব 2 টাকা। কয় টাকা মাইনাস করলাম? 2 টাকা। কত হলো? 77.50। বীমা অঙ্ক কত? 10 লাখ। 10 লাখে হাজার কয়টা আছে? 1000। কয়টা আছে? 1000। তাহলে 77.50 পূরণ 1000, তার ইয়ারলি প্রিমিয়াম 77,500 টাকা। আবার বলছি, শুরুতে এখান থেকে একটা মাইনাস করতে হবে, আপনি যে প্রক্রিয়ায় যাবেন। বাৎসরিক দিলে কয় টাকা? 2 টাকা। 6 মাসে দিলে 1 টাকা। আর 3 মাসে দিলে, তারপরে আপনি
1000 দিয়ে পূরণ করবেন, রেট বের হয়ে গেল ইয়ারলি ৭৭,৫০০ টাকা। কত বছর দেবে গ্রাহক? 15 বছর। হ্যালো, কত বছর দেবে? 15 বছর। আমরা এই 15 বছর বাবা ছেলে সুস্থতা কামনা করি নাকি মৃত্যু কামনা করি? সুস্থ কামনা করি। বেঁচে থাকুক কামনা করি কিনা? একমাত্র ইন্স্যুরেন্সের লোকই কিন্তু তার গ্রাহকের বেঁচে থাকা কামনা করে, এটা কি জানেন? Yes. কারণ আমার গ্রাহক বেঁচে থাকলে আমার লাভ, আমার লাভ। মারা গেলেই আমাকে মৃত্যু দাবি দেওয়া হবে। Yes or no? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি চাই সে বেঁচে থাক, বেঁচে থেকে মেয়াদ শেষ করুক, মেয়াদ শেষে 10 লাখ টাকার বিমা অঙ্ক আমি তাকে লাভ সহ ফেরত দিতে পারবো। বিমা অঙ্ক কত? 10 লাখ। আমি মেয়াদ শেষে ধারণা দিচ্ছি প্রায় 20 লাখ টাকা দিতে পারবো তাকে লাভ সহ বেঁচে থাকলে। কিন্তু মানুষের জীবন এত সুন্দর হয় না, বাচ্চা অথবা বাবা যে কেউ কিন্তু মেয়াদের মাঝখানে মারা যেতে পারে। Yes or no? জেনে রাখেন পলিসির মেয়াদ চলাকালীন সময় যদি বাচ্চা মারা যায়, কে মারা যায়? প্রথম 6 মাসের মধ্যে যদি বাচ্চা মারা যায় বিমা অঙ্কের 25% আমরা ক্ষতিপূরণ দেব। পলিসি আর চলবে না, পলিসি বন্ধ। কে মারা গেলে? বাচ্চা মারা গেলে। কত দিনের মধ্যে মারা গেলে? বিমা অঙ্কের কত পার্সেন্ট? 2.5 লাখ টাকা। 1 বছরের মধ্যে মারা গেলে 50%, 5 লাখ টাকা। 2 বছরের মধ্যে মারা গেলে 75,000, 7.5 লাখ টাকা, 75%। আর 2 বছর পরে যদি মারা যায় তাহলে 100%। কে মারা যায়? বাচ্চা। কত পার্সেন্ট? 100%। 10 লাখ টাকার পলিসি হলে 10 লাখ টাকাই ক্ষতিপূরণ দিয়ে আমরা পলিসি বন্ধ করে দেব। বাচ্চা মারা গেলে পলিসি আর চলবে না, ক্ষতিপূরণ দিয়ে আমরা পলিসিটা ক্লোজ করে দেব। আসেন, যদি বাবা মারা যায়, এই পলিসির মূল কভারেজ বাবার, একটা বাচ্চার শিক্ষা বন্ধ হয়ে যায় যদি বাবা মারা যায়। ইয়েস অর নো? আসেন, এই পলিসিটা চলাকালীন সময়ে যদি বাবা মারা যায়, ধরেন একটা প্রিমিয়াম দিয়ে বাবা মারা গেল বাৎসরিক, আরো 14 বছরের প্রিমিয়াম বাকি আছে। কত বছরের বাকি আছে? স্পষ্টভাবে জেনে রাখেন পরবর্তী 14 বছরের প্রিমিয়াম সম্পূর্ণরূপে মওকুফ হয়ে যাবে। 1 টাকাও বাচ্চার মাকে আর দিতে হবে না। পরবর্তী 14 বছরের প্রিমিয়াম কোম্পানি চালিয়ে নিয়ে যাবে, যেটাকে বলা হয় অটো কন্টিনিউ। কি বলা হয়? পলিসিটা অটো কন্টিনিউ করবে, বাচ্চার ফান্ডে কোম্পানি টাকাগুলো জমা দিয়ে যাবে পরবর্তী 14 বছরে। বাবা বেঁচে থেকে যদি পলিসিটা চালাইতো, মেয়াদ শেষে কত পাইতো? 20 লাখ। কত পাইতো? এখন কয়টা কিস্তি দিয়ে মারা গেছে? বাকি আছে কয়টা প্রিমিয়াম? এই 14টা কেস দিছে কোম্পানি, কিন্তু মেয়াদ শেষে আমরা 20 লাখ টাকাই দেব। হ্যালো, প্রিমিয়াম কে চালাইছে? আগে কোম্পানি। কোম্পানি বিমা অঙ্ক লাভ সহ প্রায় 20 লাখ টাকাই বাচ্চার হাতে দেব, যাতে মা বাচ্চাটার উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারে, মেডিকেলে পড়াইতে পারে, ইঞ্জিনিয়ারিং এ পড়াইতে পারে। ক্লিয়ার? তাহলে বাড়িতে বাচ্চাটা আপাতত বসে থাক, টাকা তো আর আমরা এখন দেব না। টাকা কখন দেব? মেয়াদ শেষে। টাকা কখন দেব? বাবাও মারা গেছে, তার পড়ালেখার খরচ চালানোর কেউ নাই, বাচ্চাটা বাড়িতেই বসে থাক, পড়াশোনা বন্ধ, মেয়াদ শেষে টাকাটা দিলে মা তাকে মেডিকেলে ভর্তি করাই দিবে ডিরেক্ট। নো। সে প্রতি মাসে 1% ভাতা পাবে। 1% পরে, মানে এরকম হয় কিনা আমি যেরকম বলছি? না, না, মানে টাকা দিলে পড়াশোনা করে নাই, ডাইরেক্ট মেডিকেল হয় কিনা? পড়াশোনা করা লাগবে কি লাগবে না? মানে লাগলে খরচ কে চালাবে? কোম্পানি। হ্যালো, খরচ কে চালাবে? আজকে থেকে বাচ্চার প্রতি মাসের পড়ার খরচ চালাবে কোম্পানি। কিভাবে? বিমা অঙ্কের 1%। বিমা অঙ্কের কত পার্সেন্ট? আমরা বিমা অঙ্কের 1% প্রতি মাসে পেনশন হিসাবে দেব, শিক্ষা ভাতা হিসাবে দেব। 10 লাখ টাকার 1% হচ্ছে 10,000 টাকা। কত টাকা? প্রতি মাসে বাচ্চাকে আমরা 10,000 টাকা শিক্ষা ভাতা দেব। বছরে কত? 1,20,000। 1,20,000। কত বছর দেব? 14 বছর। কত বছর দেব? 14 বছর। তাহলে পরবর্তী 14 বছরে এই বাচ্চাটাকে আমরা পেনশনই দেওয়া লাগবে 16,85,000 টাকা। কত টাকা? আর মেয়াদ শেষে কত দিচ্ছি? 20 লাখ। টোটাল 36 লাখ প্লাস। টোটাল 36 লাখ প্লাস টাকা দিচ্ছি বাচ্চাকে আমরা, যদিও তার বাবা একটা কিস্তি দিয়ে মারা গেছে। কয়টা কিস্তি দিয়ে মারা গেছে? এই চমৎকার পলিসিটার নাম শিক্ষা নিরাপত্তা বীমা। কি বীমা? বাবার বর্তমানে বাচ্চার শিক্ষার দায়িত্ব কে নেবে? পলিসিটা কেমন লাগছে? কার কার ভালো লাগছে? 2 হাত দেখতে চাই। সত্যি সত্যি ভালো লাগছে? হাত নামাইয়েন না, হাত দেখতে আমার অনেক ভালো লাগে। আপনাদের চেহারা থেকে আপনাদের হাতগুলো সুন্দর, তাই নাকি?
চেয়ার অসুন্দর, মনে কষ্ট নেই। আসেন আসেন, হাত তুলে রাখেন, ফিরোজ স্যারকে ছবি তুলতে দেন। এই আমারও রাখেন। ট্রেনিং শেষ করছে, হাত দেখাবো না। হইলো হইলো। এই হাত কি আছে সবার? আপনার বাচ্চার জন্য কি এই পলিসিটা দরকার আছে? তাহলে আরেকজনের বাচ্চাকেও পলিসিটা দিতে পারবেন। আমি বিশ্বাস করি আমার বাচ্চা যেটা খায় না, আমার বাচ্চার জন্য যেটা বদহজম হবে, আরেকজনের বাচ্চারও হবে। Yes or no? তাহলে আমার বাচ্চার জন্য যেটা ভালো, আরেকজনের বাচ্চার কাছেও সেই পলিসিটা আমি সেল করতে পারবো। Yes or no? আমার ট্রেনিং শুরু। আসেন, শেষ কথাটার উত্তর দিয়ে শেষ স্লাইডটা দেখে আমরা বিদায় নেব। তবে তাড়াহুড়া করবেন না, কেউ ছেড়ে দেওয়ার আগে উঠবেন না, এটা পছন্দ করি না। এতক্ষণ কষ্ট করে করছেন, শেষ মুহূর্তের ঘোরাঘুরি খুব বাজে দেখা যায়, বসে থাকে। আমাদের একটা ভাই বলেছিল, যেটা অলরেডি আমি নিয়েও আসতাম, সেটা হচ্ছে আমাদের লাভগুলো কিভাবে পাবে গ্রাহক। আমাদের লাস্ট বোনাস রেটটা চলছে প্রতি 1000-এ 50 টাকা। প্রতি 1000-এ কত? 50 টাকা। আসে প্রতি 1000-এ বোনাস রেট 50, লাস্ট বিমা অঙ্কটা দেখাইছি আমি 10 লাখ। কত টাকা? 10 লাখ। 10 লাখে 1000 কয়টা আছে? 1000 টাকা। মানে 1000 পূরণ 50, প্রতি বছর লাভ 50,000 টাকা। এই পলিসিতে 10 লাখ টাকা। 10 লাখ টাকার পলিসিতে প্রতি বছর লাভ ঢুকবে কত টাকা? উনি কিস্তি দিছিল কত? 77,500। এক বছর গেলেই ওই 77,500 টাকার সাথে কোম্পানি লাভ ঢুকিয়ে দেবে 50,000 টাকা। এভাবে কত বছর লাভ ঢুকবে? 15 বছরে যদি একই রেট থাকে পূরণ 15, তাহলে 7.5 লাখ টাকা। কিন্তু আমি বলছি মেয়াদ শেষে প্রায় 20 লাখ হবে, হয় নাই। এখন কিভাবে হবে এই উত্তরটা কে দিতে পারবে? হবে, কিন্তু এই হিসাবে হয় না। আমার কথাটা কি বুঝে গেছে? কত হয়? 7.5 লাখ, 10 লাখ, 17.5 লাখ। কিন্তু আমি বলছি 10 লাখ প্লাস হবে। কিভাবে হবে বলেন? উনি বলুন, দ্রুত বলেন। বোনাস রেট বাড়বে, এই কারণে রেট বেড়ে যাবে, তাহলে বেরোনোর জন্য। এইটার রেট কি সামনের বছর একই থাকবে? সামনের বছর 60 আসলে এখানে 60,000 টাকা লাভ ঢুকবে। এক সময় 100 টাকা বোনাস রেট 1 লাখ টাকা লাভ ঢুকবে। এভাবে 15 বছর ঢুকতে 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 আমি আপনাকে বলছি আমরা ডাবল থেকে বেশি লাভ দিতে পারবো প্রায় মেয়াদ। সবাই কি আছেন আমার সাথে? হ্যালো, সবাই কি আছেন? ট্রেনিং কেমন লাগছে? সত্যি ভালো লাগছে? সত্যি সত্যি ভালো লাগছে? মাঠে গিয়ে কি তার রেজাল্ট তুলে আনতে পারবো? এই মাসে কি আমাদের একটা প্যাকেজ আছে, ইফতার প্যাকেজ? কত টাকা দিতে হবে? 1 লাখ টাকা দিলে ইফতার গিফট বক্স পাবো কিনা? যা দরকার ওই গিফট বক্সের মধ্যে আছে, তবে প্রিমিয়াম দিতে হবে কত টাকা? 1 লাখ। রমজান মাসে এই গিফট বক্সটা কি চাই? যার কার গিফট বক্স লাগবে হাতটা তুলেন। কার কার লাগবে? যার লাগবে না দিবেন না। এই লাগবে কিনা? আপনি করবেন কিনা আমি জিজ্ঞেস করব না। হ্যালো, করবেন কিনা জিজ্ঞেস করছি না। আপনার কি গিফট বক্সটা লাগবে? দয়া করে একটু মাঠে নামেন, আজকে ট্রেনিংটা একটু কাজে লাগান, ইনশাআল্লাহ সবাই 1 লাখ করতে পারবেন। না? আবার তালি হয়ে যায়। আচ্ছা ভাই, ট্রেনিংও ভালো লাগছে, মাঠে গেলেও রেজাল্ট আসবে, ইফতার গিফট বক্সও নেবেন, কমিশনও নেবেন, অ্যালাউন্সও নেবেন, আমারে কি দিবেন? জি? তালি তালি। সকালেও তালি, দুপুরেও তালি, শেষও তালি বস। শেষেও আমার আর কিছু নাই। আছে আজ বস। থেকে একদম বলছে ভালোবাসা, যেটা বিনামূল্য দেওয়া যায়। ভাই, আমি একটা কথা বলি, একটা ট্রেনারের কৃতিত্ব হচ্ছে কখন জানেন? আজকে আমার কৃতিত্ব না, আমার কৃতিত্বটা আমি দেখবো মাসের 28 তারিখে। ইয়েস। আমি কি বুঝাইতে পারছি? আমি যে ট্রেনিংটা করাইছি, পরিশ্রমটা করছি, রেজাল্টটা আসছে কিনা সেটা আপনারা 28 তারিখে প্রমাণ করবেন আপনাদের।